আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেছেন এখানে যে সরিষাগুলা কিন্তু বাতি হয়ে গেছে। এগুলা কয়দিন পর কাটা হয়ে যাবে। কাটার পরে এগুলা বাড়িতে নিয়ে যাবে কিংবা এখানে জমিনে রেখেও শুকিয়ে ফেলবে। এরপরে এই সরিষাগুলা তারা মাড়াই করে নিয়ে যাবে। মাড়াই করার পরে এগুলা কিন্তু বাজারজাত করবে। দেখতেছেন এখানে সরিষাগুলা যথেষ্ট পরিমাণ সরিষা হয়েছে। সরিষাতে লাভ আছে, যথেষ্ট পরিমাণ সরিষাতে লাভ আছে, কারণ এই সরিষা আপনার মন বিক্রি হয় ৩,০০০ টাকা। আপনি যদি মন যদি ৩,০০০ টাকা বিক্রি হয়, ১ মন সরিষার থেকে আপনার এই তেল হবে ১৫ কেজি। ১৫ লিটার যদি তেল হয়, এরপরে সেখান থেকে আপনার এই ২০ কেজি হবে আপনার খৈল। তাহলে আপনি সরিষার খৈল থেকেও টাকা পাচ্ছেন, তেল থেকেও টাকা পাচ্ছেন। তাহলে যথেষ্ট পরিমাণ লাভ আছে, সরিষাতে যথেষ্ট পরিমাণ লাভ আছে। আমি কিন্তু এখানে পাবনার হিসাব বলতেছি। আমাদের নোয়াখালী চট্টগ্রামে খাঁটি সরিষার তেল কিন্তু পাওয়াটা খুবই কঠিন। এই যে সরিষার জাজ কিংবা তেলের জাজ, আপনি খাঁটি সরিষা পাওয়াটা অনেক কঠিন। খাঁটি সরিষা পেতে হইলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক এই শ্রম দিতে হবে। কারণ খাঁটি সরিষা আপনার বাজারে সবার কাছে পাওয়া যাবে না, সবাই দিতেও পারবে না। তাই আমি আপনাদেরকে বলি, আপনারা এইভাবে যদি চাষাবাদ করেন, কত এই যে চাষাবাদগুলা দেখতে প্রাণটা জুড়ে গেছে, মনটা খুবই ভালো লাগতেছে এই চাষাবাদ দেখলে। কারণ আমরা সবাই যদি এইভাবে যদি চাষাবাদ করি, আমাদের অনেক খালি জমিন, অনেক পরিত্যক্ত জমিন পড়ে রয়েছে। আমরা এইভাবে চাষাবাদ করলে আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না। তাই প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই, আমি কিন্তু এখন বর্তমানে পাবনা, চাটমোহর, সরফারা কিংবা আপনার নাটোর জেলা, পাবনা জেলার মাঝামাঝি চলন বিলে আমি এখন আছি। এখানে চলন বিলে দাঁড়িয়ে আমি আপনাদেরকে এই ভিডিও চিত্রগুলা দিচ্ছি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখতেছেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন। আমি সব সময় চেষ্টা করব আপনাদেরকে কৃষিভিত্তিক ভিডিও দেওয়ার জন্যে, শিক্ষামূলক ভিডিওগুলো দেওয়ার জন্যে। আপনারা আমার এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের কাছে কেমন লাগে, কারণ আমি সব সময় দূর দূরান্তে চলে আসি ভিডিও তৈরি করার জন্যে। আমি সরিষা, রসুন, পেঁয়াজ এবং বিভিন্ন রকমের ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। আপনারা যদি ভালো লাগে আমার এই কৃষি ভিডিওগুলো অবশ্যই দেখবেন, অন্যদের ভিতরেও আপনারা শেয়ার করে দিবেন যেন দেখার জন্যে। যেমন আমরা এই নতুন বাংলাকে যেন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি। একজনের দেখায় আরেকজনের চাষাবাদে আসে। কারণ আপনিও করলেন না, আমিও করলাম না, আমরা কিনি খাবো। কিনি খেলে আমাদের অনেক অর্থের প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। আমাদের টাকাগুলো কিন্তু বাইরের রাষ্ট্রে চলে যাবে। কেন বাইরের রাষ্ট্রে চলে যাবে? তাহলে আসুন আমাদের খালি পরিত্যক্ত জায়গাগুলোতে আমরা সরিষা, রসুন, পেঁয়াজ এবং মশলা জাতীয় সকল পণ্যের চাষাবাদ